হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের গ্রামের মেলা। এই মেলাটা প্রত্যেক বছর জানুয়ারি মাসে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হয়ে থাকে। এই মেলাটার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেলা। তো এই মেলাটায় গিয়েছিলাম আমি এবং আমার আত্মীয় স্বজন সবাই মিলে, ফ্যামিলি মিলে মেলায় ঘুরেছি এবং অনেক খাওয়া দাওয়া করেছি, অনেক আনন্দ করেছি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা পুরো দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো সন্ধেবেলায় সবাই রেডি হতে ব্যস্ত মেলায় যাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমার শালি এবং তাকে শাড়ি পরতে সাহায্য করছে আমার শালা, এবং ওখানে লিপস্টিক যে লাগাচ্ছে সে হচ্ছে আমার গিন্নি। তো যাই হোক, তো রেডি হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম মেলাতে। তো মেলার এই তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিই গেটটা, এবং পেছনে আসছে আমার আত্মীয় স্বজন এবং ফ্যামিলি। তো গেটটা খুব আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। গেটটা পুরো অনেকটা দূর পর্যন্ত সাজানো রয়েছে, দেখো সুন্দর ছোটো ছোটো লাইটিং দিয়ে সাজানো। এই যে সব আসছে আমার ফ্যামিলি, গিন্নি, শালি, শালা, এবং পেছনে আমার ভাইরা ভাই এবং তার মেয়ে, মানে আমার শালির মেয়ে। তো সবাই মিলে যাচ্ছে এবং আমার ছেলে হচ্ছে বদমাস, সে আগে দৌড়ে চলে গেছে সামনের দিকে। ওই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ। চলো গেটের কাছে যাওয়া যাক। গেটটা কেমন হয়েছে দেখো, এই দেখো লেখা রয়েছে প্রতাপদিঘি বিদ্যাসাগর মেলা 2024। এবং গেটের এই হচ্ছে ভেতরটা একটা পাহাড়, একটা গুফা সিস্টেম করেছে। আর এই হচ্ছে গেটের বাইরেই বেরোতেই এই যে দূরের যে পুরো লাইটিং দেখতে পাচ্ছ, এইগুলো পুরো হচ্ছে মেলার নিদর্শন। এবং মেলার কাছাকাছি পৌঁছে যেতেই দেখতে পেলাম বাবা সারিবদ্ধভাবে দোকান, শুধু খাবারের দোকান, তেলে ভাজা, জিলিপি, এবং সাইডে রয়েছে পুরীর ছানার দোকান। তো আরও কিছু খাওয়ার দোকান দেখতে দেখতে আমরা চলে গেলাম ভেতরের দিকে একটু। তারপরে গিয়ে দেখি ওরে বাবা, প্রচুর পরিমাণে এক লাইনে সারিবদ্ধভাবে ফুচকা আর হচ্ছে চটপটি দোকান, যেটা আমরা খুবই খেতে ভালোবাসি এবং আমাদের লোভনীয়। তারপরে চলে গেলাম আমরা স্টেজের কাছে, দেখতে পাচ্ছি একটা গান চলছে। তো স্টেজের কিছুক্ষণ অনুষ্ঠান দেখতে থাকলাম। তো যাই হোক, কিছুক্ষণ অনুষ্ঠান দেখার পর আমরা এবার চলে যাব মেলার ভেতরের দিকে। তবে হ্যাঁ, এই মেয়েটি গান গাইছিল, খুব ভালো লাগছিল, তাই অনেকক্ষণ একটু দাঁড়িয়ে গেছিলাম। এরপরে আরও সিঙ্গার উঠেছিল, সেগুলো আর শেয়ার করলাম না, তাহলে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো চলো এবার মেলার ভেতরের দিকে যাওয়া যাক। তো মেলার ভেতরে যেতে প্রথমেই লক্ষ্য পড়লো এখানে একটা সুন্দর ঘেরাও করে সাজানো হয়েছে। এখানে কিছু একটু মানে পার্ক মতন করে, মানে জাস্ট একটু ঘিরে লাইটিং করে এখানে সুন্দর স্ট্যাচু, হরিণের স্ট্যাচু বানানো হয়েছে, এবং আরও কিছু ওইদিকে মূর্তি বানানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্ট্যাচু রয়েছে, এবং চারদিকটা সুন্দর যেন বাংলা বর্ণমালায় দিয়ে লেখা রয়েছে, সাজানো হয়েছে। তো এখানে কিছু ফটো তুললাম, তারপর আবার চলে গেলাম মেলার ভেতরের দিকে আরও কেমন কী আছে দেখার জন্য। এই যে ভেতরে যেতেই আমরা প্রচুর পরিমাণে দোকান দেখতে পাই সারিবদ্ধ। এই দেখতে পাচ্ছ দূর দূরান্ত এরিয়া জুড়ে যতটা চোখ দেয় সেই দিকেই দেখলেই দেখতে পাওয়া যায় শুধু জুয়েলারি, স্টেশনারি, যত দোকান। এবং আমার ছেলে বদমাইশি করছে খালি, তার মেলাতে ঢুকেই হচ্ছে এটা খাবো, ওটা নেব, এই হচ্ছে। এবং ওর বায়না মেটাতে মেটাতে আমার ভিডিওর 12টা বেজে যাচ্ছে, ভিডিও করা হচ্ছেই না। তো তাই আর ভিডিও যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো যাই হোক, তারপরে আবার সামনে দেখতে পেলাম একটা সুন্দর একটা যেটা শপ, যেখানে ছিল কি অনেক গাছগাছালি বিক্রি হচ্ছে, মানে যা হচ্ছে অনেক গাছ, অনেক ফুলের গাছ, অনেক লতা পাতা এবং একটু ইউনিক ধরনের কোনো কিছু গাছ, যেগুলো বাড়িতে আমরা সাধারণত সাজানোর জন্য ব্যবহার করি, সেই সব গাছ এখানে বিক্রি হচ্ছে। তার পাশে দেখলাম ওরে বাবা, ওখানে একটা আবার সেলফি স্ট্যাচু করেছে, যেখানে মেলাতে যারা যাচ্ছে তারা নিজেদের সেলফি নিতে পারে, ফটোশ্যুট করতে পারে। সেই কারণে আমাদের দেখি সবাই উঠে গেছে ফটো তুললে, আর আমার ছেলে ফটো তোলা তো দূরের ব্যাপার, ও বায়না মেটানো হয়নি বলে এদিক ওদিক খালি হাঁটাচলা করছে। তো তাই চলে গেলাম সামনের দিকে এবং দেখতে থাকলাম যে সবাই মিলে ফটো তুলছে। তো আমিও ওখানে কিছুটা ক্যামেরা করে নিলাম। তো তারপর আবার চলে গেলাম আবার অন্যদিকে। তারপর এদিকটায় দেখি আরেকটা রয়েছে স্ট্যাচু, মানে স্ট্যাচু মতলব স্টেজ রয়েছে।
তো যেখানেও ফটোশ্যুট হচ্ছে, এই ফটো তোলা হচ্ছে, এখানে প্রত্যেকটা একটা মানে সংস্থা থেকে, কোনো দোকান বা শপ থেকে এটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য তৈরি করেছে, যাতে করে অ্যাডভার্টাইজিংও ওদের হয়ে থাকে এবং সবাই মিলে আনন্দ করতে পারে। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা কোনো বিউটি পার্লারের থেকে করেছে, আর ওটা ছিল একটা জুয়েলার্স থেকে বানানো। তো এগুলো ডোনেট ওরাই করে থাকে, তো ওদের থেকে বানানো। তারপর চলে গেলাম আমরা আর এক অন্যদিকে, বাবা এসেই তো দেখতে পাচ্ছি এখানে এক নতুন আইটেম, নতুন অবশ্য নয়, এটা অনেক দিন ধরেই চলছে, যেটা পটেটো ফ্রাইটা এখানে খুব কম দাম ছিল, যেটা ছিল একটা 20 টাকা এবং 30 টাকা। তো তাই সবাই ভাবলাম, ইচ্ছে হলো খাওয়ার জন্য, তো তাই একটা নিয়ে নিলাম 20 টাকা দিয়ে ছোট্ট করে, জানি না কেমন খেতে হবে সেই ভয়ে, কিন্তু নিয়ে দেখলাম বেশ ভালোই লাগলো খেতে, তাই একটা খেতে খেতে আবার অন্যদিকে চলে যাব। কিন্তু এখানে দোকানটা দ্বারা যেমন স্পিডে বানাচ্ছিল, তার সঙ্গে মেয়োনিজ দিয়ে এই যে মানে সস দিয়ে, টমেটো সস দিয়ে, আর অন্যান্য অনেক কিছু মশলা দিয়ে বানাচ্ছিল। তো তারপর আবার চলে গেলাম হোটেলের দিকে, এবং এই হোটেলে আমি কিছু খেলাম না, ওরা বললো কিছু খাবে, তা ওরা পরাঠা আর আর হচ্ছে ওই চিলি চিকেন খেলো। ও তাই ওদের বসিয়ে দিয়ে আমি এইদিকে ঘুরতে থাকলাম। তো তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে মিস্ত্রি মেকানিক কত সুন্দর করে বানাচ্ছে রুমালি রুটি, এবং তার পাশে ঝোলানো রয়েছে যেটা আমার ফেভারিট, এই যে কাবাব, চিকেনের লেগ পিস, এইসব জিনিসগুলো রয়েছে। তো এখানে দামটা খুবই হাই ছিল, যেই কারণে আমি খাইনি। ও দাম হাইয়ের জন্য নয়, আমাকে ভালো লাগলো না কেমন খাবারগুলো কেমন দেখে, তো তাই খেলাম না। এবং এই দাদা রুটিটা বানাচ্ছিল, রুমাল রুটি কেমন উড়িয়ে সেটাই দেখছিলাম কিছুক্ষণ। তো ওরা খাওয়ার শেষ করার পর ওরা গেছিলো কেনাকাটা করতে, কিন্তু আমি এইখানে দাঁড়িয়েছিলাম ভিডিওটা করার জন্য। তো তারপর আমরা চলে গেলাম আবার একটা অন্যদিকে, যে স্টেশনারি দোকানগুলো রয়েছে সেইগুলো কিছুটা দেখার জন্য, আর খুঁজছিলাম ওরা কোথায় গেছে। তো ওরা তো বিভিন্নভাবে এদিক ওদিক ঘোরাফেরা করছে, যখনই ওরা প্রায় প্রত্যেক সময় হারিয়ে যাচ্ছে, তো ওদেরকে ফোন করে আবার এক জায়গায় ডাকতে হচ্ছে, আর আমার ছেলেকে সামলানো হচ্ছে। আমার ছেলে তো আমার কাছেই বেশি বায়না, কেননা আমি সবসময় থাকি না, যখনই যাই ও আমার কাছেই বায়না করে, ওর মার কাছে করে না, কেন ওর মার কাছে বায়না করলেই ও মার খাবে, তাই আমার কাছেই বেশি করে বায়না করে। তাই ছেলেকে একটা চশমা কিনে দিয়েছিলাম, একটা বল কিনে দিয়েছিলাম, একটা গাড়ি কিনে দিয়েছিলাম এই মেলা থেকে। তো আরও অনেক কিছু কিনে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার ছেলে খুবই দুষ্ট, আর মানে এত বদমাস, কোনো খেলনাই কিনে দাও না কেন ও একদিনের বেশি ওটাকে রাখে না, ওটাকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। এখানে কিনে দিয়েছিলাম 2খানা বেলুন, যেটা ওর মাত্র 10 মিনিট লেগেছে দুটোকেই ফাটাতে। তো যাই হোক, এখান থেকে চলে গেলাম আর একটা, যেখানে রয়েছে বিভিন্ন রাইড রয়েছে বাচ্চাদের ও বড়দের, তো সেখানে চলে গেলাম। এবং এখানে যেতেই আমার ছেলের জেদ ধরে বসলো যে ও ওখানে মিকি মাউস ছিল, ওখানে নাচানাচি করবে, এবং এই যে এরোপ্লেনটা দেখলে ওতে বসবে। তো যাই হোক, এখানে দামও ছিল প্রচুর, তো মিকি মাউসে একটু 5 মিনিট নাচানাচি করবে, তার জন্য ছিল 50 টাকা, আর এরোপ্লেনটাতে তুমি বসলে 5 মিনিট বসাবে, তাতেও 50 টাকা। তো যাই হোক, ও দুটোতেই বসলো, এরোপ্লেনেও বসলো এবং ও মিকি মাউসে নাচানাচি করলো। তারপর এখানে দেখলাম একটা ডিস্কো বসছে, আমি সবাইকে জিজ্ঞেস করলাম তোমরা কি কেউ চড়তে চাও, তো সবাই নাই বললো, তো কারোর ইচ্ছে নেই। তো তাই দেখতে দেখতে আমি সাইডগুলো দেখতে থাকলাম, এবং আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখাচ্ছি। আর জানি না কতটা ঠিকভাবে করতে পারছি, তো যদি কিছু অসুবিধা হয়ে থাকে তোমরা ম্যানেজ করে নিও আর নিজেদের ভেবে। তো যাই হোক, আর তোমরা কমেন্ট করে জানিও এই মেলাটা কেমন লেগেছে তোমাদেরকে। তারপর চলে এলাম আমরা কিছু কাপড় দোকানের ভেতরে। তো এই যে কাপড়ের যে সবগুলো বসছি, প্রচুর পরিমাণে কাপড় হিউজ কালেকশান এসেছিলো, এবং বেশিরভাগ ছিল শীতের পোশাক, কেননা এই মেলাটা শীতকালে হয়ে থাকে, এবং তার এখানে বিভিন্ন সেলও দিচ্ছিল। তো যাই হোক, এইগুলো ঘুরতে ঘুরতে এবার আমরা চলে যাব বাড়ির দিকে, কেননা রাত অনেক হয়ে গেছে, এইভাবে মেলায় ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে। পুরোটা দিলে তোমাদেরকে হয়তো 3-4 ঘন্টা, আমরা প্রায় সন্ধ্যে থেকে এসেছি, প্রায় এখন রাত প্রায় 11, সাড়ে 11টা বাজে। তো তাই আমরা চলে যাব। তো মেলাটা এরকমই ছিল, খুব বড় মেলা। তো তোমাদের কিছু কিছু জায়গা তুলে ধরেছি। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।